गुड मर्निंग। आज बुधवार এখন বাজে 5টা 48। তো আজকে সকাল সকাল উঠে গেছি, গরু ছাগল বের করে চলে আসলাম রাস্তায় আমার ভিডিওটা শুরু করতে। তো মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার ভিডিওটা দেখে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকালে উঠেই চলে আসছি রাস্তায় হাঁটাহাঁটি করতে। এখন চলে যাব বাড়ির দিকে, গিয়ে আমার সমস্ত সংসারের বাসি কাজ করে নেব। প্রতিদিনের মতো করে যেরকম সংসারটা পরিচালনা করি ওরকম করে আজও শুরু করে দেব আমার সমস্ত কাজ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছাগলটা এইখানেই বেঁধে রেখেছি, এখানে কিছু ঘাস গজিয়েছে তো এইখানেই বেঁধে রেখেছি। গরুটাকে খড়ের কাছে বেঁধে খড় দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই উঠে সকালে ব্রাশ করে রাস্তা হাঁটছে। সকালে নাকি রাস্তা হাঁটাহাঁটি করলে পায়ে ব্যথাটা একটু কমে, ভালো লাগে, আরাম পায়। তাই সকালে উঠেই রাস্তা হাঁটতে চলে যায়। আর এদিকে দেখো কালকে বিকেলে এই কাপড়গুলো কেচে, নোংরা জামা কাপড়গুলো কেচে উঠোনে মেলিয়ে দিয়েছিলাম হালকা হালকা। রাত্রে হাওয়ায় ওদিকে কিছুটা জলটা ঝরে গেছে, ওগুলো বাইরে মেলে দেবো সকালে উঠেই। সকাল সকাল বাইরে মেলে দেবো, তো তাড়াতাড়ি শুকিয়ে গেলে নিয়ে আসবো। আবার হাওয়া আমাদের এদিকে খুব বালু, দুপুরে হাওয়া তললে আবার সমস্ত জামা কাপড় নোংরা হয়ে যায়। কালকে বিকেলবেলায় ধুয়েছিলাম ছেলে স্কুল থেকে আসার পর, ছেলের স্কুলের ড্রেস আর তোমাদের দাদাভাই কাজের থেকে এসেছিল, তারপর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এইভাবেই এইখানে একটার উপর একটা দিয়ে মেলে দিয়েছি বাড়ির ভিতরেই। তো এটা ওইদিকে আগদরে মেলিয়ে দিব। তো এদিকে বাইরে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, রোদ্র উঠেছে। আর আমি এখানে এক অনুষ্ঠান বাড়িতে এসেছি, তো এখানে ভয়েস দিচ্ছি। প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, বাইরে অনেক লোকজন আত্মীয় স্বজন কথা বলছিল, তা আওয়াজ হচ্ছিল, তোমরা কিছু মনে করো না। আর এদিকে ঠাকুর ঘরটা লেপে নিচ্ছি, উঠোন ঝাঁট দিয়ে কাপড় বাইরে মেলে। বাসন মাজা তো আজকে আর শেয়ার করতে পারলাম না বাকি কাজগুলো, তো সব কিছু করে চলে আসলাম ঠাকুর ঘরটা লেপতে। হয়তো বাড়িতে থাকবো না, তাই লেপে নিচ্ছি, কালকে বৃহস্পতিবার। তো এদিকে এসে বললাম ঘর পরিষ্কার করতে। তো দেখো তোমাদের দাদা ভাই কাজের যন্ত্রপাতি নিয়ে গেছে আর এগুলো এভাবে বিছিয়ে রেখেছে। এদিকে অনেকই জিনিসপত্র রেখেছে, গুছিয়ে রেখেছি। আর এই যে নাটগুলো, এগুলো আলাদা আলাদা ভাবে রেখে দিব। দেখো প্লাস্টিকের মধ্যে রাখলে প্লাস্টিকটা ছিঁড়ে যায়, তবু প্লাস্টিকের মধ্যেই রাখবো, এগুলো আলাদা রাখবো। আর এগুলো সব মিলে এই ঝুড়িটার মধ্যে করে রেখে দিব। আবার যেদিন দরকার হবে সেদিন এখান থেকে নিয়ে নেবে। কাকুরা চাঁদা কালেকশন করতে এসেছিল, চড়ক পুজোর চাঁদা কালেকশন করতে এসেছিল। তাই আমার কাছে খুচরো পয়সা ছিল না, আমি চাউল দিয়ে দিলাম। আর ওইখানে গিয়েই টাকা দিয়ে দিব মেলায় গিয়ে। চান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরকে ফুল জল দিয়ে দিচ্ছি, সেরকম করে পুজো করছি না, শুধু ফুল জল দিয়ে দিচ্ছি। তারপর চলে যাব রান্নাঘরে।
এখন বাজে সকাল 9টা। আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে ঘন্ট হচ্ছে, পাতাকপি ঘন্ট, মাছের মাথা। আর এদিকে দেখো কালকে শেয়ার করেছিলাম ও গাছনা আলু দিয়ে আলু বেগুন মাছের মাথা দিয়ে পাতাকপি ঘন্ট। আর এদিকে 2 ছেলের জন্য ভাত বেড়ে ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি থালে। তোমাদের দাদা ভাই কালকের মাংস ছিল, ঠান্ডা ভাত খেয়ে নিয়েছে, কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রেডি হয়ে টোটো করে চলে যাচ্ছি। তো বাচ্চা বসিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই, দিয়ে কাজে চলে গেছে। তোমাদের দাদা ভাই পরে যাবে বলছিল। তো মা ছেলে মিলে আমরা চলে যাচ্ছি একদম। তো দেখতে দেখতে প্রায় অনেকটা পথ চলে এসেছি। কাজের থেকে নেমে এক মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিলাম। তো ছেলে আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো এসে বললাম, এসে দেখি সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, অন্নপ্রাশন শেষ হয়ে গেছে। তো এসে খাওয়া দাওয়া করেই চলে এসেছি এদিকে রাস্তার দিকেই। আমার ননদ ভাস্তি সবার সঙ্গে একটু হাঁটাহাঁটি করছি। এখন বাজে সন্ধ্যা 7টা। তো বসে আড্ডা দিচ্ছি, এইখানে চাও খাচ্ছি, বসে আছি বাইরের দিকে। এ হচ্ছে আমার নাতনি। তো ওর অন্নপ্রাশন হয়েছিল, যখন এসেছিলাম তখন ঘুমিয়ে পড়েছিল, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো উঠে গেছে, দেখো খেলা করছে। একে একে সবাই এসে দেখো আশীর্বাদ করছে। তো একে একে সবাই খাওয়া দাওয়া করে সব আত্মীয় স্বজন চলে গেল অনেকেই। তো আমরা এখানে বসে রয়েছি। এখন বাজে রাত 10টা। তো আমার ভিডিওটা বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।